শিল্পী কিচেন ব্লগ লাইক করে সাবস্ক্রাইব করুন। আমি এখন বেগুন ভাজবো, পটল ভাজবো, ডাল সম্বার দেবো, ভেন্ডি আলুর চচ্চড়ি বানাবো। বেগুনটা দিয়ে দিচ্ছি, পটলটা ভাজা হয়ে গেল। জিরা কালো জিরা দিলাম, এবার ভেন্ডি আলুটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে দেবো। বেগুনটা না আসলে হরিসাবা মন্দিরে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হোক, সরষে আর লঙ্কাটা বেটে নেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হোক। সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তুলে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি, তুলে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন। সর্ষে আর লঙ্কার ভেন্ডি আলু দিয়ে হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, ডাল মুগ ডাল, এটা কুমড়ো আলু ছক্কা। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি একটু, অল্প একটু, আর একটু সর্ষে বাটা অল্প একটু, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প একটু, একটু ধনে পাতা, একটু লঙ্কা, ঝাল হলে ভালো লাগবে না, অল্প লঙ্কা। হয়ে এসছে তরকারিটা, এবার তুলে দেবো। তুলে দিচ্ছি, হয়ে গেছে কুমড়ো আলুর ছক্কা। দেখুন হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল। এইভাবে রান্না করে খাবেন, তরকারিটা খুব স্বাদ, খুব ভালো গন্ধ বেরিয়েছে। কুমড়ো আলুর ছক্কা হয়ে গেছে।